আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো কিভাবে ভার্বের সাথে আইএনজি যোগ করা হয় এবং তার নিয়মগুলো। এটা একটি অত্যন্ত সহজ বিষয়, কিন্তু আমাদের প্রায় ভুল হয়ে যায়। সেই ভুল যাতে না হয় সেজন্যই আজকে এই প্রয়াস। আজকে আমরা একটা অত্যন্ত সহজ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো রুলস অফ ইউজ আইএনজি উইথ ভার্বস, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি কিভাবে যোগ করবে তার নিয়ম। ভার্বের সাথে আমরা কিভাবে আইএনজি যোগ করব। আমরা এই অত্যন্ত সহজ বিষয়টি অনেকেই ভুল করে বসি। আইএনজি করার সময় আমরা বিভিন্ন ধরনের ভুল করি। সেই ভুলগুলো যাতে না হয় তার জন্যই আমাদের আজকের আলোচনা। তাহলে কি বললাম? রুলস অফ ইউজ আইএনজি উইথ ভার্বস। যেমন আমি একটা দেখাচ্ছি, এখানে আমি বোর্ডে লিখেছি কি আইএনজি উইথ ভার্বস, আইএনজি উইথ ভার্বস। যেমন অ্যাডমিট, ADMIT যুক্ত আইএনজি, তাহলে বানানটা হলো অ্যাডমিটিং, ADMITT ING। কি হলো? অ্যাডমিট বানানটা ছিল ADMIT, তার সাথে আইএনজি করে যখন আমরা উত্তরটা পেলাম, এটা ডিটা ডবল হয়ে গেল, ADMITT ING। কেন এটা হলো? এর একটা ফর্মুলা আছে, শেষে যদি কনসোনেন্ট থাকে তার আগে যদি একটা ভয়েল থাকে। কি বললাম? শেষে কনসোনেন্ট তার আগে যদি একটা ভয়েল থাকে, তাহলে আইএনজি যোগ করার সময় শেষের কনসোনেন্টটি ডবল হয়ে যাবে। কি বললাম? শেষে কনসোনেন্ট তার আগে যদি একটা ভয়েল থাকে, তাহলে শেষের কনসোনেন্টটি কি হয়ে যাবে? ডবল হয়ে যাবে, ADMITT ING। তাহলে বোঝা গেল ব্যাপারটা। ভায়েলের শেষে কনসোনেন্টের ঠিক পূর্বে একটি মাত্র ভায়েল থাকলে কনসোনেন্টটি দ্বিত্ব বা ডাবল হয়। সংক্ষেপে ওয়ার্ডের শেষে CVC, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, কথাটি মনে রাখতে হবে। তাহলে এটা হলো একটা নিয়ম। এইভাবে আমরা পরের নিয়মগুলো করতে পারি। কিন্তু এই নিয়মটির আবার একটি ব্যতিক্রম আছে। কিছু উচ্চারণের সময় শেষের সিলেবেলে জোর না পড়লে কনসোনেন্টের আগে ভাওয়েল থাকলেও কনসোনেন্টটি ডাবল হয় না। কি বললাম? কিন্তু উচ্চারণের সময় শেষের সিলেবেলে জোর না পড়লে কনসোনেন্টের আগে ভাওয়েল থাকলেও কনসোনেন্টটি দ্বিত্ব হয় না। যেমন আমরা উদাহরণটা দেখছি, দেখো, ভিজিট, VISIT, ভিজিট যুক্ত ING, ভিজিটিং, VISIT যুক্ত ING, ভিজিটিং, VISITING হলো। আগের নিয়ম অনুযায়ী করলে কি হতো? শেষে কনসোনেন্ট টি আছে, তার আগে ভাওয়েল আছে, একটি মাত্র ভাওয়েল আছে, তাহলে আইএনজি করলে VISITTING হয়নি, কিন্তু কি হয়েছে? VISITING। এগুলো কিছু মনে রাখতে হবে। তাহলে কি বললাম? কিছু উচ্চারণের সময় শেষের সিলেবেলে জোর না পড়লে
কনসোনেন্টের আগে ভাওয়েল থাকলেও কনসোনেন্টটি ডাবল হয় না। যেমন আমরা এখানে দেখিয়েছি ভিজিট যুক্ত আইএনজি ভিজিটিং, ভিজিট যুক্ত আইএনজি ভিজিটিং। আমরা 3 নাম্বার নিয়মে বলেছি ভার্বের শেষে ই থাকলে মানে একটা ই থাকলে, ভার্বের শেষে ই থাকলে বা একটা ই থাকলে ই উঠে গিয়ে আইএনজি যোগ হয়। কি বললাম? ভার্বের শেষে ই থাকলে ই উঠে গিয়ে আইএনজি যোগ হয়। তাহলে এটা দেখা যাক আমি কি করেছি। কাম, সিও এম ই কাম যুক্ত আইএনজি কামিং, সিও এম ই কাম যুক্ত আইএনজি, অর্থাৎ এখানে একটা ই আছে, ই যুক্ত আইএনজি কি হয়েছে? কামিং, সিও এম আইএনজি। ভার্বের শেষে একটা ই, তার সাথে যদি আইএনজি যোগ করা হয় তাহলে কি হবে? কামিং, সিও এম ই যুক্ত আইএনজি কামিং। অর্থাৎ এটা বললাম ভার্বের শেষে একটাই থাকতে হবে, থাকলে ইটা উঠে যাবে, তার সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। এরপর আমরা 4 নাম্বার নিয়মটি বলছি। দেখো, ভার্বের শেষে ডবল ই থাকলে, ভার্বের শেষে কি থাকলে? ডবল ই, দুটো ই থাকলে কোনো ই লোপ হয় না। ভার্বের শেষে ডবল ই থাকলে কোনো ই কিন্তু লোপ হবে না। অর্থাৎ যেমন এখানে দেখো করেছি সি, এস ডবল ই সি, কটা ই আছে? দুটোই, তার সাথে আইএনজি যোগ করলে কি হবে? এস ডবল ই আইএনজি হবে, অর্থাৎ কোনো ই লোপ পেল না। কি বললাম? ভার্বের শেষে ডবল ই যদি থাকে তাহলে আইএনজি যোগ করলে কি হবে? এস ডবল ই আইএনজি। তাহলে বোঝা গেল ব্যাপারটা। আগেরটা বলেছিলাম কি ভার্বের শেষে ই থাকলে মানে একটা ই থাকলে ইটা উঠে গিয়ে আইএনজি যোগ হয়, কিন্তু এখানে কি হলো? ভার্বের শেষে ডবল ই থাকলে কোনো আইএনজি লুপ্ত, এই ডবল ই লুপ্ত হবে না, অর্থাৎ এস যেমন ছিল তেমনই হবে, শুধু আইএনজিটা যুক্ত হবে। 5 নাম্বার নিয়মটা বলছি। দেখো, ভার্বের শেষে আই থাকলে, ভার্বের শেষে কি থাকবে? আই থাকলে আইয়ের পরিবর্তে ওয়াই এর সাথে আইএনজি যোগ হয়। তাহলে ভার্বের সাথে আই আছে, যেমন এখানে ভার্বের সাথে আই ই আছে, তার সাথে কি করছি? আইএনজি যোগ করছি, অর্থাৎ আইটা উঠে যাবে, তার সাথে শুধু আইএনজি যোগ হবে। তাহলে আই থাকলে কি হবে? আইটা উঠে যাবে, কি বসবে তার জায়গায়? ওয়াই বসবে, আইএনজি যেমন আছে হয়ে যাবে। অর্থাৎ 5 নাম্বার নিয়মটা হলো ভার্বের শেষে আই থাকলে আইয়ের পরিবর্তে ওয়াই এর সাথে আইএনজি যোগ হবে। অর্থাৎ ডাই, ডি আই ই ডাই, তার সাথে আইএনজি যোগ করলে আইটা উঠে যাবে আর আইএনজি যোগ হবে কি? ডাইং, ডি ওয়াই আইএনজি। তাহলে এই ব্যাপারটাও বোঝা গেল। এবার আমরা 6 নাম্বার নিয়মটা বলছি। শব্দের শেষে ওয়াই থাকলে শুধু আইএনজি যোগ হয়। কি বললাম? শব্দের শেষে আইএনজি থাকলে শুধু, শব্দের শেষে ওয়াই থাকলে শুধু আইএনজি যোগ হয়। যেমন দেখো সি আর ওয়াই ক্রাই, তার সাথে আইএনজি যোগ করলাম আইএনজি, সি আর ওয়াই যুক্ত আইএনজি হলো কি? ক্রাই, সি আর ওয়াই আইএনজি, সি আর ওয়াই আইএনজি। অর্থাৎ এখানে কি হলো? শব্দের শেষে ওয়াই থাকলে শুধু আইএনজি যোগ হয়। ক্রাই, সি আর ওয়াই যুক্ত আইএনজি হলো কি? ক্রাইং। তাহলে এটা একটা নিয়ম হলো। এবার আমরা কি করছি? 7 নাম্বার নিয়মটা বলছি। বেশিরভাগ ভার্বের সঙ্গে আইএনজি যোগে বানানের কোনো পরিবর্তন হয় না। কি বললাম? বেশিরভাগ ভার্বের সঙ্গে আইএনজি যোগে বানানের কোনো পরিবর্তন হয় না। যেমন কি দেখাচ্ছি, দেখো ডু যুক্ত আইএনজি ডুইং, কোনো পরিবর্তন হয়েছে কি? হয়নি। ডু যুক্ত আইএনজি ডুইং। তাহলে কি বললাম? বেশিরভাগ ভার্বের সঙ্গে আইএনজি যোগে, বেশিরভাগ ভার্বের সঙ্গে আইএনজি যোগে বানানের কোনো পরিবর্তন হয় না। যেমন ডু যুক্ত আইএনজি ডুইং। তাহলে আমরা কি করলাম? এখানে আমরা বিস্তারিত ব্যাপারটা বললাম। এরপর আমরা এই যে নিয়মগুলো বললাম সেগুলোই আমরা একটু ডিটেলসে বলে নিতে চাই, সেগুলো একটু ডিটেলসে। তাহলে আমরা আজকে কি আলোচনা করছিলাম? রুলস অফ ইউজ আইএনজি উইথ ভার্বস, ভার্বের সঙ্গে আইএনজি কিভাবে যোগ করবে তার নিয়ম।
তাহলে 1 নাম্বার নিয়মে আমরা কি বলেছিলাম, ভার্বের শেষে কনসোনেন্টের ঠিক পূর্বে একটি মাত্রা ভ্যাল থাকলে কনসোনেন্টটি দ্বিত্ব বা ডাবল হয়। ঠিক আছে, যেমন আমরা করেছিলাম কি অ্যাডমিট যুক্ত আইএনজি অ্যাডমিটিং। কিন্তু উচ্চারণের সময় শেষের সিলেবেলে জোর না পড়লে কনস্ট্যান্ট এর আগে ভাওয়েল থাকলেও কনসোন্যান্টে কিন্তু উচ্চারণের সময় শেষের সিলেবেলে জোর না পড়লে কনসোন্যান্টের আগে ভাওয়েল থাকলেও কনসোন্যান্টটি দ্বিত্ব হয় না। যেমন কি বলেছিলাম, ভিজিট যুক্ত আইএনজি ভিজিটিং VISIT আইএনজি ভিজিটিং VISIT আইএনজি। এইভাবে আমরা সব নিয়মগুলো তোমাদের ডিটেলসে দিয়ে দেব ভিডিওর শেষে। জিনিসগুলো আরও ব্যাখ্যা করে দেবো, আরও উদাহরণ দিয়ে দেবো, অনেকগুলো করে উদাহরণ দিয়ে দেবো, তাহলে তোমরা ব্যাপারটা সহজে বুঝতে পারবে। ঠিক আছে, এইভাবে যদি শেখা যায় তাহলে আর কখনো ভুল হবে না। যদিও এটা অত্যন্ত সহজ একটা নিয়ম, কিন্তু তবুও আমাদের সচরাচর ভুল হয়েই যায়, তাই আমরা এ বিষয়ে সচেতন হব। থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক।